যারা কখনো কেক তৈরি করেনি তারাও একদম 100% পারফেক্টলি সফট এবং টেস্টি এই কেকটা একদম ইজি ওয়েতে করে নিতে পারবে। এই কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতেও কিন্তু একদম হুবহু দোকানের মতো। কেকটা তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ডিমটা যদি ফ্রিজের নর্মাল চেম্বারে থাকে তাহলে কেক বানানোর 30 মিনিট পূর্বে অবশ্যই ডিমটা বের করে রাখবেন। 1/3 কাপ নিয়ে নিচ্ছে চিনি, দুটো ডিমের জন্য এতটুকু চিনি এনাফ। একদম চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটি উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের সাথে প্রপারলি মেল্ট না হচ্ছে। আর তাছাড়া ডিমটা যত ভালো করে বিট করা হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে। আমি আনুমানিক 3 মিনিটের মতো এরকম বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কেক তৈরির ক্ষেত্রে ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ময়দার ভিতরে একটা এয়ার ক্রিয়েট হবে আর কেকটা কিন্তু খুব সফট হবে। হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেসিক্যালি কেক তৈরির ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করা হয়, বেকিং সোডাটা খুব বেশি একটা ব্যবহার করা হয় না। আবারও সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়েছি তরল দুধ। এই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা কথা মাথায় রাখবেন, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন একদম আলতো হাতে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস, ব্যাটারটা যেদিকে ঘোরাবেন কিন্তু একদিকেই ঘোরাতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি। সবচেয়ে বেশি বেটার হবে এরকম একটা ভারী তলানিযুক্ত যদি প্যান নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমকে একদম মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে কুক করে নিচ্ছি 2 মিনিটের জন্য। আচ্ছা, কেকের এক পাশটা ভালো করে কুক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন কেকের গায়ে এরকম অসংখ্য ছিদ্র চলে এসেছে তখনই ধরে নিতে হবে যে কেকের এক সাইডটা খুব ভালো করে কুক হয়েছে। এখন আবারও একটি ঢাকনা দিয়ে কেকের অপর সাইডটা 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। এই কেকটা খেতে কিন্তু একদম হুবহু বেকারির তৈরি কেকের মতো লাগে। একদম ইজি প্রসেস এবং শর্ট টাইমে এই কেকটা তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করতে একদম ঝামেলা নাই বললেই চলে। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।